বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছে আরও এক বাংলাদেশ। বাংলাদেশের মানচিত্রে যুক্ত হচ্ছে নতুন নতুন ভূখণ্ড। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এই দ্বীপগুলোর আয়তন ভারতের কলকাতার চেয়েও কয়েক গুণ বড়। চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, বরিশাল সহ দেশের দক্ষিণাঞ্চলের সাগরের বুক চিরে জেগে উঠেছে এসব নতুন নতুন ভূখণ্ড। হিমালয় থেকে আসা উজানি নদীর পানিবাহিত পলি জমে বিশেষ করে নোয়াখালীর দক্ষিণে সাগরের বুকে জেগে উঠেছে শতাধিক ছোট বড় দ্বীপ। এই দ্বীপগুলোর কোনোটি জোয়ারে ডুবে যায়, আবার কোনোটি ভাটায় ভেসে ওঠে। তবে অধিকাংশ দ্বীপগুলোই জোয়ারে ডোবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ অনুযায়ী বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এসব দ্বীপের মোট আয়তন প্রায় ৩৩,০০০ বর্গ কিলোমিটার, যেটা বাংলাদেশের মোট আয়তনের 1/4 সমুদ্রের বুকে জেগে ওঠা এই দ্বীপগুলোর সংরক্ষণে বাংলাদেশ সরকার নেদারল্যান্ডের সহযোগিতায় ডেল্টা প্ল্যান নামে একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। আর এই পরিকল্পনা অনুযায়ী বঙ্গোপসাগরের নোনা জল হটিয়ে তার বুকে গড়ে তোলা হচ্ছে অসংখ্য ছোট ছোট দ্বীপখণ্ড। সমুদ্রের এসব দ্বীপে কৃত্রিমভাবে সৃষ্টি করা হচ্ছে বনভূমি এবং গড়ে তোলা হচ্ছে মানুষের বসতি। এরই মধ্যে বঙ্গোপসাগরের বুকে প্রায় ২,২০০ বর্গ মাইলের ভূখণ্ড গড়ে তোলা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই চেষ্টা অব্যাহত থাকলে বাংলাদেশের মূল ভূখণ্ডের চেয়েও বড় ভূখণ্ড গড়ে তোলা সম্ভব। বিশেষজ্ঞদের মতে সময় যত গড়াবে, দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে বাংলাদেশের আয়তন তত বেশি বাড়তে থাকবে। নেদারল্যান্ড তার মোট আয়তনের অর্ধেক ভূমি ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে সমুদ্র থেকে উদ্ধার করেছে। আর এইবার সেই নেদারল্যান্ডই বাংলাদেশের উপকূলীয় এলাকা থেকে ভূমি উদ্ধারে কারিগরি সহায়তা প্রদান করছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে নেদারল্যান্ড সরকার সমুদ্র থেকে ভূমি উদ্ধারে বাংলাদেশকে কারিগরি সহায়তা প্রদান করার আশ্বাস দেন। প্রতি বছর ভারত, চীন ও মিয়ানমার থেকে বয়ে আসা নদীগুলোর উজানের পলি থেকে বিপুল পরিমাণ পলিমাটি গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনার মাধ্যমে বঙ্গোপসাগরের মোহনায় জমা হয়। আর এসব পলি জমে নতুন নতুন দ্বীপের সৃষ্টি হয়। তবে প্রাকৃতিক নিয়মে পলি জমে দ্বীপ গঠনের প্রক্রিয়া অত্যন্ত ধীরগতির। এজন্য সমুদ্রের অগভীর অংশে ডাইক বা কংক্রিট ড্যাম নির্মাণ করে পলিমাটি আটকাতে পারলে খুব তাড়াতাড়ি 10,000 বর্গ কিলোমিটারের নতুন ভূমি বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা সম্ভব হবে। বাংলাদেশের সমুদ্র সীমার মধ্যে নতুন নতুন চর সৃষ্টি হলেও একই অববাহিকার মধ্যে থাকা ভারতীয় অংশে নতুন কোনো দ্বীপ সৃষ্টি হচ্ছে না, যেটি নিয়ে হতাশা প্রকাশ করেছে ভারতের নীতি নির্ধারকেরা। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ একই ভৌগোলিক অবস্থানে রয়েছে। বাংলাদেশে প্রতি বছর শত শত নতুন দ্বীপ সৃষ্টি হলেও ভারতীয় অংশে কোনো দ্বীপের সৃষ্টি হচ্ছে না, বরং ভারতের সুন্দরবন সহ আশেপাশের অঞ্চলের ছোট ছোট দ্বীপগুলো ডুবে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের তালপট্টি দ্বীপটি ভারতকে দেওয়ার কিছুদিন পর সেটি ডুবে যায়। এছাড়াও তালপট্টি দ্বীপের পাশাপাশি বাসন্তী দ্বীপ, ঘোড়ামারা দ্বীপ, লোহাচড়া দ্বীপ সহ অন্তত ৭০টি ভারতীয় দ্বীপ ডুবে গেছে। অথচ একই সময়ে বাংলাদেশের অংশে নতুন নতুন দ্বীপ সৃষ্টি হয়েছে। গত 2 দশকে এই প্রক্রিয়ায় 2,000 বর্গ কিলোমিটারেরও বেশি নতুন চর জেগে উঠেছে। সাগরের বুকে জেগে ওঠা নতুন ভূমিকে টেকসই করতে বনায়নের কাজ শুরু করেছে বন বিভাগ। পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটি দ্বীপে 15 থেকে 20 বছর পর্যন্ত বনায়ন করা হবে এবং দ্বীপের নরম মাটিকে শক্ত করতে প্রথমে রোপণ করা হবে কেওড়া বাইন, কর্মচা, পুনাইল ও কাঁকড়া গাছের চারা। এসব গাছ চরের নরম মাটিকে শক্ত করে। 10 থেকে 15 বছর পর এসব গাছ বড় হয়ে মাটিকে আঁকড়ে থাকে। তখন দ্বীপের নতুন এই ভূখণ্ড মানুষের বসবাসের যোগ্য হবে। বাংলাদেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে তাতে খুব দ্রুত কমে যাচ্ছে কৃষিজমি। তাছাড়া অতিরিক্ত শিল্পায়নের ফলে কৃষিজমি কমে যাচ্ছে। এমন অবস্থায় সাগরের বুকে জেগে ওঠা নতুন এসব ভূমি বাংলাদেশের জন্য একটি নবদিগন্তের সূচনা করেছে। বঙ্গোপসাগরের নতুন দ্বীপ সৃষ্টির কারণে বাংলাদেশের জনসংখ্যা অতিরিক্ত নয়, বরং আশীর্বাদ হিসেবেই গণ্য করা হবে। তখন থাকবে না খাদ্যের অভাবও। বাংলাদেশের নদী ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের এসব দ্বীপে স্থানান্তর করা হলে তারা নতুন বাসস্থান এবং জীবিকা নির্বাহের সুযোগ পাবে। এসব দ্বীপে পরিকল্পিত মৎস্য চাষ, কৃষিকাজ এবং পর্যটনের সুযোগ সৃষ্টি করা গেলে তা দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। যেমনটা হাতিয়াকে ঘিরে বিশাল বিশাল আয়তনের চরগুলো জেগে ওঠার বর্তমান হার অব্যাহত থাকলে এবং নদী ও ভূবিশেষজ্ঞদের দ্বারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাতিয়ার ভাঙনের মাত্রা কমানো গেলে অদূর ভবিষ্যতে গোটা বাংলাদেশের চেয়েও বড় এক ভূখণ্ড সৃষ্টি করা সম্ভব।
নিঝুম দ্বীপ, নলের চর, কেয়ারিং চর, জাহাজের চর সহ বেশ কয়েকটি নতুন দ্বীপ যেন সাগরের বুকে আরেক বাংলাদেশের জানান দিচ্ছে। এর মধ্যে নিঝুম দ্বীপে গড়ে উঠেছে 50,000 মানুষের বসতি ও বনায়ন। এছাড়াও হাতিয়া দ্বীপের পশ্চিমে খালচর, মৌলভীচর, তমরুদ্দিন চর, জাগলা চর, ইসলাম চর, দক্ষিণে কালাম চর, রাস্তার চর সহ অন্তত 15টি দ্বীপ 15-20 বছর আগে থেকে বঙ্গোপসাগরের মোহনায় জেগে উঠেছে। যে মুহূর্তে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রতিক্রিয়ায় বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের সিংহভাগ ভূখণ্ড সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে তোলপাড় চলছে, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশে এই অভাবনীয় সম্ভাবনা সীমাহীন আশা জাগিয়েছে জনমনে। এছাড়াও ঢালচর, নলের চর, কেয়ারিং চর, মৌলভী চর সহ কয়েকটি দ্বীপে জনবসতিও গড়ে উঠেছে। ইতিমধ্যে এসব দ্বীপে বন বিভাগ সবুজ বনায়ন করেছে। তবে জলদস্যু ও বনদস্যুদের ভয়ে বাকি দ্বীপগুলোতে এখনও বসবাস শুরু হয়নি। এখনও অন্তত 40 থেকে 50টি দ্বীপ রয়েছে, যা আগামী 5 থেকে 7 বছরের মধ্যে জেগে উঠবে বলে আশা করা হচ্ছে। নতুন এই ভূমি খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার, কেননা নতুন ভূখণ্ডে ভূমিহীনদের পুনর্বাসন করা, কৃষি উৎপাদন বাড়ানো ও বেকারত্ব হ্রাসের সুযোগ তৈরি হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপ এবং পুরীর চরের সাথে নোয়াখালীর উপকূলীয় এলাকার চরগুলোকে ক্রস ড্যামের মাধ্যমে যুক্ত করা গেলে 940 কিলোমিটার নতুন ভূমি জেগে উঠবে বলে প্রকৌশলীরা মনে করছেন। এছাড়াও 1986 সালে ফেনী নদীর মোহনায় মোহরী বাঁধের কারণে বিশাল চরের সৃষ্টি হয়েছে। গুগল স্যাটেলাইট ইমেজের তথ্য অনুযায়ী 2024 সালের জুন মাস পর্যন্ত এই সীমানা আরও প্রায় 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে প্রসারিত হয়েছে। মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ছোট ছোট চর ধীরে ধীরে বড় হচ্ছে, অচিরেই যা দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হবে। ভাসান চরের 1.5 কিলোমিটার দক্ষিণে জেগেছে 100 বর্গ কিলোমিটার আয়তনের গাঙ্গুরিয়ার চর। আগামী কয়েক বছরের মধ্যেই গাঙ্গুরিয়ার চরের চাষাবাদ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। মেঘনার অব্যাহত ভাঙনে দ্বীপ উপজেলা হাতিয়ার যে পরিমাণ ভূমি বিলীন হচ্ছে, বিপরীতে এর চারপাশে অন্তত কয়েক গুণ বেশি ভূমি জেগে উঠেছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, ডেল্টা পরিকল্পনার মাধ্যমে ও কৃত্রিম বাঁধ দিয়ে নতুন জেগে ওঠা এসব দ্বীপ বসবাসের উপযোগী করে গড়ে তোলা উচিত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।